আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য একটি নতুন অধ্যায় নিয়ে এসেছি বিজ্ঞান বইয়ের। যে অধ্যায়টির নাম প্রাকৃতিক পরিবেশ ও দূষণ। তোমরা যদি আমার সাথে মনোযোগ দিয়ে ক্লাসটি করো তাহলে এক ক্লাসে সকল কিছুর সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং পরীক্ষা আসার মতো যত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আমি সমাধান করে দেব। প্রথমে প্রাকৃতিক পরিবেশ ও দূষণ। হুম এই অধ্যায়ের প্রথম পাঠ প্রাকৃতিক পরিবেশ। আচ্ছা, প্রাকৃতিক পরিবেশ জিনিসটা কি? আমাদের চারপাশে থাকা সব জীব, যেমন মানুষ, প্রাণী, উদ্ভিদ, উদ্ভিদ মানে গাছ, প্রাণী মানে যার যে হাঁটাচলা করতে পারে, আর মানুষ, এই সবকিছুই জীব। এবং ঝড় যার প্রাণ নেই, অর্থাৎ মাটি, পানি, বায়ু, আলো, এইগুলা মিলে মূলত কি তৈরি হয়? প্রাকৃতিক পরিবেশ। অর্থাৎ জীব ও ঝড় উপাদান একে অপরের সাথে সম্পর্কিত, অর্থাৎ জীব ও ঝড় এই দুটি মিলে তৈরি হয় কি? প্রাকৃতিক পরিবেশ। আশা করি তোমরা সকলেই প্রাকৃতিক পরিবেশ কি জিনিসটা বুঝতে পেরেছো। এখন আমরা পরের টপিকে চলে যাব। পরের টপিক কি? পরিবেশ দূষণ, অর্থাৎ পার্ট ১, পরিবেশ দূষণ। এখন আমরা পরিবেশ দূষণ নিয়ে আলোচনা করব। পরিবেশ দূষণ জিনিসটা কি দেখো, মানুষ নিজের প্রয়োজন মেটাতে প্রকৃতিকে নষ্ট করছে। অর্থাৎ মানুষ নিজের প্রয়োজন মেটাতে, যেমন আমরা থাকার জন্য বিভিন্ন ধরনের মনে করো বন জঙ্গল গাছপালা কেটে ফেলছি থাকার জন্য, ঘরবাড়ি ওঠানোর জন্য, যার ফলে কি হচ্ছে? পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। অর্থাৎ দূষণ জিনিসটা কি? অর্থাৎ ধরো পরিবেশে যে জিনিসটা থাকা দরকার কিন্তু ওই জিনিসটা না থেকে অন্য কিছু চলে আসছে বা অন্য কিছু মিশ্রণ হয়েছে, সেটাকে আমরা মূলত দূষণ বলি। যেমন মাটিতে মাটি থাকার পরিবর্তে অন্য কোনো ময়লা আবর্জনা যদি মিশ্রণ হয় তাহলে সেটা হবে মাটি দূষণ। পানিতে পানি থাকার পরিবর্তে যদি অন্য কোনো ময়লা আবর্জনা মিশ্রিত হয় তাহলে সেটা হবে পানি দূষণ। আশা করি তোমরা পরিবেশ দূষণ জিনিসটা কি, অর্থাৎ দূষণ জিনিসটা কি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরিবেশ দূষণ নিয়ে আলোচনা করব। দেখো, মানুষ নিজের প্রয়োজন মেটাতে মানু ইয়া প্রয়োজন মেটাতে প্রকৃতিকে কি করছে? নষ্ট করছে। এর ফলে মূলত পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। যখন পরিবেশের উপাদান নষ্ট হয় তখন তাকে আমরা কি বলি? দূষণ। আচ্ছা দেখো, দূষক জিনিসটা কি? অর্থাৎ যার মাধ্যমে পরিবেশটা দূষিত হচ্ছে সেটাকে আমরা দূষক বলি। যেমন কারখানার ধোঁয়ার ফলে বায়ু দূষণ হচ্ছে, কীটনাশকের ফলে মাটি দূষণ হচ্ছে, প্লাস্টিকের কারণে মাটি দূষণ, পলিথিনের কারণে পানি দূষণ, মাটি দূষণ এগুলা হচ্ছে। এগুলোকেই মূলত দূষক বলে। আশা করি তোমরা পার্ট ১, পরিবেশ দূষণ নিয়ে আর কোনো ঝামেলা নেই। এখন আমরা পরের টপিকে চলে যাই। পরের টপিক কি? দেখো, পরিবেশের উপাদান, অর্থাৎ পরিবেশ কি, কি দ্বারা তৈরি হয়েছে? যেমন মাটি দ্বারা তৈরি হয়েছে, পানি দ্বারা তৈরি হয়েছে, বায়ু দ্বারা তৈরি ছিল তৈরি হয়েছে। এইগুলাই মূলত পরিবেশের উপাদান। এবং এগুলা দূষণের কারণে এগুলা যেমন পরিবেশে আছে তেমনি এগুলো কি হচ্ছে? দিন, দিন নষ্ট হয়েও যাচ্ছে। এটা কিভাবে নষ্ট হচ্ছে? আজকে আমরা তা পড়ব। যেমন দেখো, মাটিতে আবর্জনা, প্লাস্টিক, রাসায়নিক সার, তারপর কীটনাশক ফেলার কারণে কি হচ্ছে? মাটি দূষিত হচ্ছে। এতে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে। অর্থাৎ মাটিতে কি থাকা প্রয়োজন? মাটি থাকা প্রয়োজন। কিন্তু সেইখানে মাটি না থেকে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ফেলার কারণে প্লাস্টিক, রাসায়নিক সার এগুলো কি হচ্ছে? মাটির সাথে সহজে মিশে না। তার জন্য কি হয়? মাটির উর্বরতা, অর্থাৎ মাটির যে পুষ্টি আছে সেই পুষ্টিটা কি করে? নষ্ট করে ফেলে, যার ফলে মাটি দূষণ হচ্ছে। আবার দেখো পানি দূষণ। পানিতে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ফেলার কারণে পানি ঘোলা হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, দুর্গন্ধ বের হচ্ছে। পুকুরে পুকুরে পশু গোসল করার কারণে, যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো গোসল করার কারণে যে গরু, ছাগল, হাঁস, মুরগির ভিতরে যে ময়লা আবর্জনা ছিল সেগুলো পানির সাথে মিশে পানিকে দূষিত করছে। কাঁচা পায়খানা, শিল্প কারখানার বর্জ্য, কীটনাশক সার এগুলা ফেলার কারণে কি হচ্ছে? পানি দূষণ হচ্ছে। অর্থাৎ পানিকে কি করছে? নষ্ট করে দিচ্ছে। আচ্ছা, এখন দেখো বায়ু দূষণ। বায়ু দূষণ জিনিসটা কি? দেখো, যানবাহনের ধোঁয়া, জীবন বিভিন্ন ধরনের গাড়ি, মোটরসাইকেল, বাস, ট্রাক, সিএনজি এগুলার কালো ধোঁয়া বায়ুর সাথে মিশে কি করছে? বায়ুকে দূষিত করছে। যার ফলে আমরা মনে করি রাস্তাঘাটে চলে মাস্ক ব্যবহার করতে হয়। কারণ বাতাসের ভিতরে বায়ুতে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা থাকে যা আমাদের শ্বাস নিতে কষ্ট হয়। আমাদের বিভিন্ন ধরনের শ্বাসজনিত বা শ্বাসকষ্টের রোগে আমরা ভুগি। এই যে মূলত বায়ু দূষণের কারণে। ইটের ভাটা, অর্থাৎ ইটের ভাটা বলতে এখানে ইট তৈরি করা হয়। ইট কিভাবে তৈরি করা হয়? ইট পুড়িয়ে ইট তৈরি করা হয়। আর এই যে ইট পুড়ানোর ফলে যে কালো ধোঁয়া এটা বায়ুর সাথে মিশে বায়ুকে দূষিত করছে। বন জঙ্গল কাটা, অর্থাৎ বিভিন্ন ধরনের গাছপালা কাটার ফলে কি হচ্ছে? বায়ুকে দূষিত করছে। সিগারেটের ধোঁয়া এগুলো মূলত বায়ুর সাথে মিশে কি করছে? বায়ুকে দূষিত করছে। প্রাকৃতিকভাবে আগ্নেয়গিরি এইগুলো তো মানুষের তৈরি, অর্থাৎ মানুষের মাধ্যমে বায়ু দূষিত হচ্ছে। আবার কিছু, কিছু কারণে
বায়ু দূষিত হয় যেগুলো মানুষ তৈরি করে না সেগুলো মূলত প্রাকৃতিক কারণে হয়। যেমন আগ্নেয়গিরি বা দাবানল কি করছে? বায়ুকে দূষিত করছে। এগুলো মানুষের ফলে হয় না। এগুলো প্রকৃতির মাধ্যমে এগুলো হয়ে থাকে। এইখানে কোনো মানুষের হাত নেই। কিন্তু এটা খুব কম হয়। মূলত মানুষই বেশিরভাগ পরিবেশ কি করছে? দূষিত করছে। প্রাকৃতিকভাবে পরিবেশ দূষিত কম হয়। কিন্তু মানুষই মূলত এগুলা দূষিত করছে। আশা করি তোমরা পরিবেশের উপাদান ও দূষকের কারণ তোমরা বুঝতে পেরেছ। আমরা পরের টপিকে চলে যাই। দেখো এখানে কি লেখা আছে? দূষকের প্রভাব। অর্থাৎ এই যে মাটি দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ বলে কি হচ্ছে? সেগুলো নষ্ট হলে কি আমাদের কোনো ক্ষতি আছে? হ্যাঁ, অবশ্যই ক্ষতি আছে। কি? যেমন দেখো মাটির উর্বরতা নষ্ট হয়। মাটি দূষণ বলে কি হয়? মাটির উর্বরতা নষ্ট হয়। আর মাটির উর্বরতা নষ্ট হলে কি হয়? বিভিন্ন ধরনের চাষাবাদ করি আমরা যেমন গাছপালা বৃদ্ধি হয় না। খাদ্যে অর্থাৎ যদিও আমরা যে মাটিতে বিভিন্ন ধান, গম, ভুট্টা এগুলা চাষ করি, সেগুলোতে কি হয়? বিষাক্ত পদার্থ জমে সেগুলাতে কি হয়? বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ জমে ক্যান্সারের মতো রোগ আমাদের হয়। আচ্ছা এই জিনিসটা তোমরা যদি না বুঝে থাকো, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ধরো আমরা একটা মাটিতে ধান রোপণ করলাম। সেই ধান থেকে কি হলো? চাল। চাল আবার কি করলো? ভাত তৈরি করে আমরা খেলাম। কিন্তু এই যে মাটি দূষণের ফলে ভাতের সাথে কি হলো? বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ মিশলো। এই মিশ্রিত হওয়ার কারণে আমাদের শরীরে চলে গেল। শরীরে প্রবেশ করার ফলে এই যে এই খাবারটার মাধ্যমে আমাদের শরীরে বিভিন্ন ধরনের ক্যান্সারের মতো কি হতে পারে? রোগ হতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো পানি দূষণ। পানি দূষণের ফলে কি হয়? দেখবা ডায়রিয়া, কলেরা, আমাশয়, জন্ডিস এইগুলা মূলত পানি দূষণের ফলে হয়। আর পানি যদি ঘোলা হয়ে থাকে তাহলে এই যে পানিতে যে সকল মাছ থাকে সেই জলজ প্রাণী কি হয়ে যায়? মারা যায়। এখন দেখো বায়ু দূষণ। বায়ু দূষণের ফলে কি হয়? আমাদের শ্বাস নিতে কষ্ট হয়। তারপর দেখো ক্যান্সারও হয়, অ্যাসিড বৃষ্টি। অর্থাৎ বায়ুতে যদি কোনো বায়ু দূষণের ফলে কি হয়? অ্যাসিড বৃষ্টি হয়, জলবায়ু পরিবর্তন হয়, বৈশ্বিক উষ্ণায়ন হয়। আচ্ছা জলবায়ু পরিবর্তন আর বৈশ্বিক উষ্ণায়ন জিনিসটা কি? এটার সম্পর্কে আলাদা একটা চ্যাপ্টার আছে তাও আমি তোমাদের সংক্ষিপ্ত বলে দিই। অর্থাৎ দিন গরমের পরিমাণ বৃদ্ধি পাওয়া। এটাই মূলত জলবায়ু পরিবর্তন আর বৈশ্বিক উষ্ণায়ন। আশা করি তোমরা এই পার্টের সকল কিছু বুঝতে পেরেছ। এখন আমরা নেক্সট পার্টে চলে যাই। এখন দেখো এখানে দূষক, দূষণ প্রতিরোধ ও পরিবেশ সংরক্ষণ। অর্থাৎ এই যে এই দূষণের অনেকগুলা ক্ষতি করে, আমাদের অনেকগুলা ক্ষতি করে না? তাহলে এই ক্ষতির হাত থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদের মাটি, পানি, বায়ু অর্থাৎ পরিবেশকে কি করতে হবে? সুরক্ষা করতে হবে। আর এই সুরক্ষা করার জন্য আমাদের কি করতে হবে? যেমন প্রথমত গাছ লাগানো, বন সংরক্ষণ করা। বন সংরক্ষণ মানে কাউকে আমরা বন ও জঙ্গল কাটতে দেব না এগুলা। রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার কমানো। অর্থাৎ আমরা রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার করব না। এইগুলা ব্যবহার না করে আমরা জৈব সার ব্যবহার করব। আমরা কখনো অজৈব সার ব্যবহার করব না। বুঝতে পেরেছ? তারপর দেখো প্লাস্টিক, পলিথিন এগুলা ব্যবহার বন্ধ করা। কারণ এগুলা সহজে পানি এবং মাটির সাথে মিশে না। যার ফলে মাটি এবং পানিকে কি করে? দূষিত করে। কারখানার ধোঁয়া নিয়ন্ত্রণ করা। তারপর দেখো আবর্জনা মাটি চাপা দেওয়া। অর্থাৎ আবর্জনা আমরা কখনো আমরা মাটির উপরে রাখবো না। যার ফলে কি হয়? ধুলাবালি বাতাসের সাথে মিশে বায়ুকে দূষিত করতে পারে। যার জন্য আমরা মাটি চাপা দিয়ে রাখবো। তারপর দেখো জনসচেতনতা বৃদ্ধি করা। এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ কেন বলো? এই কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। কারণ এটাই, এই সকল কিছু কাজ কে করে? মূলত মানুষ করে। আর এই যে মানুষকে বোঝানোর জন্যই আমাদের জনসচেতনতা বৃদ্ধি করা। অর্থাৎ মানুষকে বোঝানো যে আপনারা গাছ লাগান, বন সংরক্ষণ করুন, রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার কমান। কারণ এগুলোর ফলে পরিবেশ কি করে? দূষিত করে। মানুষ যদি এটা না করে তাহলে তো পরিবেশ দূষণ হচ্ছে না। তার জন্য মানুষকে আগে বুঝাতে হবে। তার জন্য আমাদের যত জনসচেতনতামূলক জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন পরিবেশ কি? জীব ও ঝড় উপাদান নিয়ে আমাদের চারপাশে যে অবস্থা রয়েছে তাই পরিবেশ। দূষণ কি? পরিবেশের ভারসাম্য নষ্ট হলে তাকে আমরা কি বলি? দূষণ। তারপর দূষকের উদাহরণ যেমন কি? দূষক অর্থাৎ যে দূষিত করছে পরিবেশকে যেমন কারখানার ধোঁয়া, তারপরে হলো প্লাস্টিক, রাসায়নিক সার, কীটনাশক এগুলা। মাটি দূষণের কারণে কি? মাটি দূষণের কারণ কি? অর্থাৎ মাটি কেন দূষিত হচ্ছে? এই যে যেমন দেখো এখানে পলিথিন, প্লাস্টিক, রাসায়নিক সার, কীটনাশক ব্যবহারের ফলে মাটি দূষিত হচ্ছে। পানি দূষণের প্রভাব অর্থাৎ পানি দূষণের ফলে কি হয়? ডায়রিয়া, কলেরা, আমাশয় সহ বিভিন্ন ধরনের রোগ হয় আমাদের। আবার জলজ প্রাণী অর্থাৎ পানিতে যে মাছ থাকে সে মাছও মারা যায়। তারপর দেখো বায়ু দূষণের প্রাকৃতিক কারণ কি? অর্থাৎ বায়ু দূষণ প্রাকৃতিক। একটা হলো মানুষের কারণে বায়ু দূষিত হয়।
আর এটা প্রাকৃতিক কারণে। যেমন প্রাকৃতিক কারণে কি, কি? যেমন আগ্নেয়গিরির অগ্নুপাত, দাবানল। অর্থাৎ এই জিনিসটা তোমরা যদি না বুঝে থাকো আমি তোমাদের একটু বুঝিয়ে দিই। আগ্নেয়গিরির অগ্নুপাত আর দাবানল জিনিসটা কি? অর্থাৎ পাহাড়ের ভেতর থেকে একটা গরম বের হয় না লাভা? ওইটাই মূলত এটা বোঝানো হয়েছে। এটা বের হওয়ার ফলে কি হয়? বায়ু দূষিত হয়। অ্যাসিড বৃষ্টি কি? দেখো, শিল্প কারখানার ধোঁয়া বায়ুতে মিশে যে অম্ল সৃষ্টি হয়। আচ্ছা দেখো, অম্ল জিনিসটা কি? তাকে আমরা বলি এসিড। আচ্ছা দেখো, অম্ল জিনিসটা কি? অম্ল জিনিসটা হইলো আমরা পানি ব্যবহার করি না, তরল জাতীয় পানি, তরল অর্থাৎ তরল পদার্থ কয়বার? ৩ প্রকার। কঠিন, তরল, বায়বীয়। কঠিন মানে কি? শক্ত, তরল মানে কি? পানি জাতীয় জিনিস, বায়বীয় মানে কি? বাতাস জাতীয় জিনিস। এখন দেখো, এই তরল জাতীয় জিনিস আমরা ব্যবহার করি কি? পানি। এখন এই তরল জাতীয় জিনিস কোনটা আমরা ব্যবহারযোগ্য? ওইটা আমরা নির্ণয় করি পিএইচ দ্বারা। অর্থাৎ তরল জাতীয় যেমন পানি হোক, জুস হোক, যেটাই হোক, সেটার পিএইচ এর মান যদি ৭ হয় তাহলে সেটা আমরা ব্যবহারযোগ্য। আর যদি এটা বেশি বা কম হয় তাহলে সেটা আমরা ব্যবহার করতে পারি না। সেটা আমাদের জন্য ব্যবহার করলেও আমাদের কি করে? ক্ষতি করে। অর্থাৎ পিএইচ এর স পরিমাণ ৭, অর্থাৎ পিএইচ এর পরিমাণ যদি ৭ হয় সেটা আমাদের জন্য ব্যবহারযোগ্য। ৭ এর যদি নিচে হয় তখন আমরা সেটা ব্যবহার করতে পারি না। তখন সেটা এসিডে পরিণত হয়। তাই এটাকে আমরা বলি এসিড বৃষ্টি। অর্থাৎ এসিড বৃষ্টি যখন হয় তখন ওই বৃষ্টির পানিতে পিএইচ এর পরিমাণ ৭ এর কম থাকে, যেটা আমার শরীরের জন্য অস্বাস্থ্যকর। যেটা আমাদের জন্য ব্যবহার করা অযোগ্য। আশা করি তোমরা এসিড বৃষ্টি বুঝতে পেরেছো। এখন দেখো, পরিবেশ সংরক্ষণ কেন প্রয়োজন? সরি। দেখো, কারণ পরিবেশ দূষিত হলে মানুষসহ অন্যান্য জীবের অস্তিত্ব, অর্থাৎ পরিবেশ যদি নষ্ট হয়ে যায়, দূষিত হয়, তাহলে মানুষসহ অন্যান্য যে জীবগুলো আছে তারাও মানে জীবনের অস্তিত্ব বিপন্ন হয়, অর্থাৎ তারা মারাও যেতে পারে। এমন রোগ হতে পারে, বুঝছো? বিভিন্ন ধরনের রোগ বেলাই সৃষ্টি হবে। এমন এমনকি এমন রোগ হবে যে রোগের ফলে মানুষ মারাও যেতে পারে। বিভিন্ন জীব, গরু, ছাগল, হাঁস, মুরগি তারাও মারা যেতে পারে। দেখো, দূষণ রোধে কি করা উচিত? অর্থাৎ আমরা এই দূষণ থেকে বাঁচতে হলে আমাদের কি করা উচিত? গাছ লাগানো, প্লাস্টিক ব্যবহার বন্ধ করা, ধোঁয়া নিয়ন্ত্রণ করা, জনসচেতনতা বৃদ্ধি করা। একটু আগে তোমাদের বুঝিয়ে দিয়েছি। আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা এই অধ্যায়ে সকল কিছু বুঝতে পেরেছো। এই অধ্যায় রিলেটেড কোনো প্রশ্ন, এমসিকিউ, সৃজনশীল যেটি আসুক না কেন, আশা করি তোমরা সকল কিছুই খুব সহজেই উত্তর লিখে দিয়ে আসতে পারবা এবং ১০ এ ১০ পেতে পারবা। সবাইকে বিদায়। আল্লাহ হাফেজ।